মধ্যবিত্ত সংসারে টাকাকে ধরে রাখতে হলে কয়েকটা বাজে স্বভাব তোমাদেরকে দূর করতে হবে। সেই স্বভাবগুলো কি আজকের এই ভিডিওতে তোমাদেরকে বলবো। নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলে আমি রিমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আর এই ভিডিওর দ্বারা তোমাদেরকে টাকা জমানোর কয়েকটি সহজ উপায়ের কথা বলতে পারো যে স্বভাবগুলো থাকলে তোমরা সহজেই টাকা সঞ্চয় করতে পারবে না। তাই বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। ফার্স্ট পয়েন্টটা হলো ডু নট কেয়ার অ্যাবাউট বাজেট প্ল্যান। আসলে কথাটার অর্থ কি বলতো? আমরা সাধারণত মধ্যবিত্ত পরিবারে বাজেট প্ল্যান ছাড়াই টাকা পয়সা খরচ করে থাকি। বাজেট প্ল্যানিং ছাড়াই কোনো কিছু সহজেই কিনে ফেলি। এটা কিন্তু করা উচিত না। যেমন বলতে পারো, তোমার আজকে সর্ষের তেল শেষ, তুমি কি করলে? দোকান থেকে 200 গ্রাম সর্ষের তেল কিনে নিয়ে আসলে। আবার কালকে দেখা গেল সর্ষের তেল মোটামুটি 200 গ্রাম তেলে হয়তো একদিন হয়ে গেল কোনো রকমভাবে, আবার তুমি পরের দিন 100 গ্রাম তেল কিনে নিয়ে আসলে। এইভাবে রোজ যে খুচরো করে যে তুমি তেল আনছো, তাতে কিন্তু তোমার খরচটা বেশি হচ্ছে। অর্থাৎ পূর্বমতে যদি তুমি টাকাটা সঠিকভাবে একটা জায়গায় সঞ্চয় করে একটু বেশি পরিমাণে নিয়ে আসো, তাহলে তোমার খরচটা কম হবে। আর খরচ কম হলে তুমি নিশ্চয়ই টাকা সঞ্চয় করতে পারবে। তাহলে আমাদের সঠিকভাবে আগে বাজেট প্ল্যানিং করতে হবে। আর এই বাজেট প্ল্যানিং যদি তুমি প্রথম দিক থেকে সঠিকভাবে করো, তাহলে দেখবে তোমার টাকা সঞ্চয় করা একদম সহজ হবে। আর এই বাজেট প্ল্যান আমরা সাধারণতভাবে অব্যবহার করি না বলে আমাদের টাকা হাতে থাকে না। অতএব এই স্বভাবটা আগে দূর করতে হবে। বন্ধুরা, দ্বিতীয় পয়েন্ট হিসাবে আমি বলবো রং মানি প্ল্যান। যেটার কথার অর্থ কি জানো? যেটার কথার অর্থ হচ্ছে লোন নেওয়া, ধার করা, সামর্থ্য ছাড়া কোনো জিনিস কেনা। আমরা সাধারণতভাবে কোনো জিনিস একটা পছন্দ হলো, দুম করে কিনে বসি, কিন্তু এটা করা উচিত না। কারণ কিনে তো বসলাম, কিন্তু সেই টাকাটা আমি পরবর্তীতে শোধ করতে পারবো কিনা সেটার কোনো চিন্তা ভাবনা আমি করি না, তার আগে কিনে নিই। কিন্তু এটা করা উচিত না। এই স্বভাবটা থাকা খুব খারাপ একটা স্বভাব। আমাদের কোনো জিনিস পছন্দ হলেও কারো কাছ থেকে টাকা ধার করে নিয়ে কিনে ফেলি, কিন্তু এইটা যখন আমরা করি কিন্তু তখন চিন্তা ভাবনা নিই না। কিন্তু যখন ওই জিনিসটার টাকাটা পরিশোধ করতে হয়, তখন কিন্তু প্রচুর পরিমাণে অর্থ ব্যয় হয়ে যায়, যেটা কি তুমি সহজেই টাকা সঞ্চয় করতে পারবে না। তাই টাকা সঞ্চয় করতে হলে এই রং মানি প্ল্যান বিষয়টা তোমার মাথায় একদমই থাকা উচিত না। চিন্তা ভাবনা করে সামর্থ্য অনুযায়ী জিনিসটাকে কেনা উচিত। যাই হোক বন্ধুরা, তৃতীয় পয়েন্টে আসি, যেটা হচ্ছে ল্যাক অফ নলেজ। আর এই কথাটার অর্থ কি জানো? এই কথাটার অর্থ হচ্ছে জ্ঞান ছাড়া কাজ করা। কেউ হয়তো তোমাকে বলল তোমার খুব টাকার দরকার, তুমি কে বললো যে এই ব্যবসাটা কর। আমরা কি করি? সাধারণতভাবে যেই দেখি ওর প্রফিট হচ্ছে, তাহলে ঠিক আছে, তাহলে আমি এই ব্যবসাটা করতে শুরু করে দিই। দিক বিদিক না ভেবে, কোনো কিছু জেনে শুনে না জেনে হোলসেলার কারো কাছ থেকে কিছু জিনিস কিনে নিয়ে দোকান খুলে বসি। দেখা যায় এই যে আমরা হুট করে জামা কাপড় কিনে নিয়ে আসি বা কোনো কসমেটিক্স কিনে নিয়ে এসে ব্যবসা শুরু করে দিই। কিন্তু শুরু তো করে দিলাম, কিন্তু তার যদি সঠিকভাবে পরিকল্পনা বা তার ব্যবসার ধরন বা কিভাবে ব্যবসা করতে হবে সেই বিষয়টা সম্পর্কে যদি আমরা জ্ঞান না অর্জন করি, তাহলে সেই ব্যবসা কি কখনো টেকা সম্ভব? কখনোই টিকবে না। তাহলে চেষ্টা করতে হবে আগে সমস্ত কিছু দিক বিদিক ভেবে চিন্তা ভাবনা করে তবেই কোনো কিছু আয়ের উৎস তৈরি করতে হবে। হ্যাঁ, একটা অন্য আয়ের উৎস তৈরি করবে ঠিকই, কিন্তু সেই উৎস তৈরি করতে হলে নিজেকে আগে চেষ্টা করতে হবে আগে সেই বিষয়টা, মানে তুমি যে বিষয়ে ব্যবসা করতে চাইছো বা যে বিষয়ে তুমি অন্য কিছু করতে চাইছো, সেই বিষয়টাকে আগে ভালো করে জেনে নেবে। যারা অভিজ্ঞ তাদের কাছ থেকে শুনবে,
10-5 জায়গা থেকে শুনে তবেই কিন্তু কাজটা করার চেষ্টা করবে। অতএব সঠিক জ্ঞান অর্জন করে তবেই তুমি নতুন কাজে এগোবে। বন্ধুরা, আরেকটা পয়েন্ট হলো যেটা, নট টু বি পেটিং অ্যান্ড সিস্টেমেটিক। এই কথাটার অর্থ কি জানো? আমরা কোনো কাজ করার জন্য একটু ধৈর্য ধরি না, ইচ্ছে হলো করতে শুরু করে দিই, যে দেখি পারছি না, ব্যর্থ, তখন ধূপ করে ছেড়ে দিই। এটা করা উচিত না। সব কাজেই একটু ধৈর্য ধরতে হবে এবং নিয়ম অনুযায়ী অর্থাৎ সিস্টেমেটিক অর্থাৎ নিয়ম অনুযায়ী কাজগুলোকে সঠিকভাবে করতে হবে। চিন্তা করো, যখন আমরা ইউটিউবে আসি তখন 0 সাবস্ক্রাইবার থেকে শুরু করি, আস্তে 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 সেই সাবস্ক্রাইবারগুলো বাড়ে, আমাদের দেখতে খুব ভালো লাগে। কিন্তু যখন ওয়াচ টাইমের সময় আসে তখন সেই ওয়াচ টাইম পূরণ করতে আমাদের কিন্তু খুব চাপের বিষয় হয়ে যায়। বহু মানুষ আছে যাদের ওয়াচ টাইম পূরণ না হওয়ার কারণে তারা ইউটিউব একটা সময় এসে হারিয়ে ফেলে বা ছেড়ে দেয়, অর্থাৎ তারা আর ইউটিউবে কাজ করতে চায় না। এই যে ধৈর্য হারিয়ে ফেললো। কিন্তু কোনো কাজে সফলতা পেতে গেলে একটু ধৈর্য ধরতেই হবে। ধৈর্য ধরে কাজটাকে চালিয়ে যেতে হবে, তাহলে দেখবে একটা সময় এসে অবশ্যই সফলতা অর্জন করতে পারবে। বহু চ্যানেল আছে যাদের আমি কথা বলি, একটা সময় তাদের দেখতাম 30টা 32টা 64টা কি 100টা ভিউজ হচ্ছে, কিন্তু তারা ধৈর্য ধরে কিন্তু কন্টিনিউ ভিডিও ছেড়েই যাচ্ছে। এবার এই ভিডিও ছাড়তে ছাড়তে আজকে দেখছি তাদের প্রতিটা ভিডিওতে 300 350 এমনকি 3000 4000 ভিউজও আসছে। তাহলে দেখো, তারা ধৈর্য ধরে কাজ করে গেছে বলে আজকে তারা সফলতার মুখ কিন্তু দেখতে পাচ্ছে। তাই সকল কাজ করতে হলে একটু ধৈর্য থাকতে হবে এবং সিস্টেম অনুযায়ী সঠিকভাবে কাজ করতে হবে, যাতে ভবিষ্যতে তুমি কখনোই বিপদে না পড়ো। বন্ধুরা, এই সমস্ত টিপসগুলোকে তোমাদেরকে যদি তোমরা এই স্বভাবগুলোকে তোমরা যদি দূর করতে পারো বা এই টিপসগুলোকে সঠিকভাবে বুঝতে পারো, তাহলে কিন্তু তোমরা একটা সময় অনেক টাকা সঞ্চয় করতে পারবে। কারণ টাকা সঞ্চয়ের পথে এই স্বভাবগুলো খুব বাধা হয়ে দাঁড়ায়, আর এই স্বভাবগুলো থাকলে কখনোই টাকা সঞ্চয় করতে পারবে না। দেখো বন্ধুরা, এই সামান্য একটা চুম্বক যেটা কিনা ফেলে দিই আমরা, দেখো এই আমাদের বড় জায়ের মেয়ে, ও এই চুম্বকটাকে কি সুন্দর কাজে লাগিয়ে ক্লিপগুলোকে দেখো এক জায়গায় রেখেছে। আর এই ছোট্ট মানি প্ল্যান্ট গাছটা কত সুন্দর লাগছে। সত্যি কথা, বুদ্ধি এই বিষয়টা থাকতেই হবে, অর্থাৎ নলেজ বা জ্ঞান এটা থাকতেই হবে যে কিভাবে কাজগুলোকে পরিচালনা করতে হবে, তাহলেই একটা সময় টাকা সঞ্চয়ে সহজ হয়। যাই হোক বন্ধুরা, তোমাদের ভিডিও শুরুতে অনেক কথা বললাম, আশা করি তোমাদের কথাগুলো তোমরা বুঝতে পারবে। আর এই কথাগুলোর মধ্যে যদি কোনো ভুল থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দিও। যেহেতু ভিডিও করার যখন তৈরি করি তখন ভাবি এইভাবে বলবো ওইভাবে বলবো, অনেক সময় একটু আধটু এদিক ওদিক হয়ে যায়, তোমরা একটু ক্ষমার সূত্রে দেখে নিও। আর এইদিকে রাতের খাবার তৈরি করছি, একটুখানি ছোলার মটর ডালটা এনেছে, এই ডালটাকে একটু প্রেসারে দিয়ে নিলে না বেশ সুন্দর হয়। আর এই রাতের জন্য এই ঘুগনি রুটিটা বেশ ভালোই লাগে। আর বাইরের খাবার তো সত্যি কথা বলতে আমরা এখন ছেড়েই দিয়েছি, কারণ দেখা যায় কি বাইরের খাবার খেলে না প্রচুর টাকা খরচ হয়ে যায়। আর এখন যদি ঘরে এই খাবারগুলো তৈরি করি তাহলে সত্যি কথা বলতে হচ্ছে গিয়ে বাইরের খাবারটা খেতে হয় না, আর সহজেই টাকাটা আমি সঞ্চয় করতে পারি। দেখো, যাই হোক, প্রেসার কুকারে এটাকে বসিয়ে দিয়েছি। আর এদিকে মোটামুটি ডালটা আর আলুটা একবারে দিয়ে দিয়েছি বলে সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে। বেশ গুছিয়েই মোটামুটি রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, আমি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে একদমই কেউ ভুলো না। আর নতুন বন্ধু আজকের যারা ভিডিওটা দেখছো, ভিডিওর কোনো কথা কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো।
আবার দেখা হবে তোমাদের নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওটা এ পর্যন্ত। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার এই টিফিনটা খেয়ে নিও। আজকের মতন তোমাদেরকে টাটা। সকলে ভালো থেকো।